আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলের মতো করে অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমান সময়টাতে কানাডা ভিজিটর ভিসা পেতে গেলে আপনাদের কি করণীয়? তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই যাতে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন। আমরা কিন্তু সময় সুযোগ বুঝে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে যেতে আগ্রহী অর্থাৎ কানাডা ভিজিটর ভিসা করবেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন। বন্ধুরা, একটা সময় ছিল অর্থাৎ 1-1.5 বছর পূর্বে, তখন কিন্তু যে কোনো ধরনের ফাইলেই কিন্তু ভিসার জন্য যোগ্য ছিল। কিন্তু এখন যদি আপনি ভিসা পেতে চান সেক্ষেত্রে আপনার করণীয়টা কিন্তু একটু ডিফারেন্ট হবে। অর্থাৎ আপনার যখনই সেই ধরনের ভালো একটা প্রিপারেশন থাকবে দেন কিন্তু আপনি কানাডা ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কি আপনি ভিসা পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে আপনি যদি কানাডার জন্য অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে আমি যে সাজেশনটা দিব সেটা হচ্ছে যে আপনার কাছে পর্যাপ্ত একুরেট ডকুমেন্ট কিছু থাকতেই হবে। এখন কারণটা হচ্ছে এখন আপনি ফেক ডকুমেন্টস দিয়ে এদিক সেদিক করে ভিসাটা পাবেন, এটা কিন্তু আসলে খুবই টাফ হবে বর্তমান সময়টার জন্য। সো এখন বর্তমান সময়টাতে আপনার ট্রেড লাইসেন্স, আপনার টিন সার্টিফিকেট, যদি আপনি বিজনেস করে থাকেন এগুলো খুব লিগেল থাকবে। দেন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এটাও কিন্তু লিগ্যাল থাকতে হবে। অর্থাৎ যে সমস্ত পেপারসগুলোকে স্ক্যানিং করলে যদি ডুপ্লিকেট ধরতে পারে অথবা তারা যদি খোঁজখবর নিয়ে বর্তমান সময়টাতে নিচ্ছে খোঁজখবর, তো এই খোঁজখবর নিলে যদি আপনি সেই পেপারসগুলো যদি অথেন্টিকিটি না থাকে, সত্যতা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না। কারণটা হচ্ছে যে একটা সময় ছিল যে আপনার এলোমেলো পেপার, ডুপ্লিকেট ডকুমেন্টস, ফেক সমস্ত কিছু দিয়েও কিন্তু কানাডার ভিসা হয়ে যেত। তো বেসিক্যালি যারা আমাদের সাথে কাজ করেছেন আপনারা জানেন যে অনেকের কিছু ছিলেন না, কিন্তু তারপরে কিন্তু আপনারা অনেকের ভিসা পেয়েছেন। তো বর্তমান সময়টাতে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ এবং গ্যারান্টি দিয়ে বলছি, যাদের ডকুমেন্ট ভালো তারা কানাডাতে অ্যাপ্লাই করতে পারেন একটা লিগ্যাল ইনভাইটেশন দিয়ে। আপনার কাছে যদি আপনার বেসিক্যালি আপনার টাইজগুলো যদি স্ট্রং থাকে, অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা, আপনার প্রফেশনাল অবস্থা এবং কি আপনার ফ্যামিলি ইনফরমেশন, এই তিনটা জিনিস, আর উইথ যদি আপনার ট্রাভেল হিস্টোরি থাকে, এই জিনিসগুলো যদি আপনার কাছে খুবই শ্রুতি মধুর এবং কি সেটা সৌন্দর্যযুক্ত অথবা সেটা অথেন্টিক বা এটার উপর ডিপেন্ড করে ভিসা দিতে পারে ভিসা অফিসার, তাহলে কিন্তু ওদের ভিসা দিতে অসুবিধা নেই। কারণ বর্তমান সময়টাতেও কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে, কিন্তু সেই অ্যাপ্রুভগুলো কাদের হচ্ছে এটা আপনি একটু যাচাই বাছাই যদি করেন তাহলে বুঝবেন যে যাদের কাছে ভালো পর্যাপ্ত এভিডেন্স আছে তারা কানাডা ভিজিটর ভিসার জন্য খুবই যোগ্য একজন ব্যক্তি হবে। এই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে যাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্টস আছে তারা তো অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন আপনার পছন্দের জায়গা মতো সুন্দর করে পরিকল্পিতভাবে, এবং কি যাদের কাছে বর্তমান সময়টাতে ডকুমেন্টস নেই বাট আপনি কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ইন ফিউচার, সেক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি প্রথমে জোর দিবেন আপনার ডকুমেন্টসের উপর, যাতে করে সেই ধরনের এরকম একটা ডকুমেন্টস আপনি তৈরি করবেন যে ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে বর্তমানে যারা ভিসা পাচ্ছে সেই লেভেলের ডকুমেন্টস। যদি আপনি মনে করেন আপনার ব্যাংকটাতে প্রবলেম আছে, আপনি আস্তে আস্তে এটা ঠিক করেন। আপনার অন্যান্য পেপারসে যদি ত্রুটি থাকে এটাকে সমাধান করেন। আপনি এখন অ্যাপ্লাই না করেন, 2 মাস 4 মাস পরে অ্যাপ্লাই করেন, যাতে করে আপনার এই অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে আপনি ভিসা পান। আমাদের কিন্তু সেই শুভকামনা সকলের প্রতি থাকে। তো যাই হোক বন্ধুরা, আমরা বর্তমান সময়টাতে কানাডা নিয়ে কাজ করছি। যাদের কাছে ব্যাংক ব্যালেন্স, আপনার বিজনেসের ডকুমেন্টস এগুলো যদি থেকে থাকে তাহলে আমি বলবো যে এই সময়টাতে খারাপ না, আপনি চাইলে এখন অ্যাপ্লাই করতে পারেন। এই অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে কিন্তু আপনার অ্যাপ্রুভাল অর্থাৎ পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসতে পারে। তো এই রিলেটেড আমরা কাজ করি। আমাদের কাছ থেকে এই রিলেটেড সার্ভিস নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে কিন্তু অন দ্য কলে আপনি কথা বলতে পারবেন। পাশাপাশি যদি ফাইল সাবমিট করেন, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ান, অর্থাৎ ডকুমেন্ট সাপোর্ট অর্থাৎ ইত্যাদির জন্য যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, সরাসরি আমাদের সাথে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা কেনার জন্য প্রোফাইল করে দেওয়ার চেষ্টা করব, এবং কি যেই সাবমিশনের মধ্য দিয়ে আপনি লাক ফেভার করলে আপনি ভিসা পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।